এই মুহূর্তে এই বাচ্চার পাশে বসা পাইছেন? দেখো হুজুরা সবাই তোমার কাছে চলে আসছে সবাই দেখো। এই রুমের ভিতরে সবাই। হ্যাঁ, সকলে দেখো এই রুমে চলে আসছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আব্দুল হামিদ ভাইকে পাইছেন আপনারা? বলে হ্যাঁ, আচ্ছা উনার হচ্ছে আহ আমল করতে পারে না, আমল করতে গেলেই বাধা অলসতা চলে আসে এবং সাংসারিক সমস্যা হচ্ছে, ওনার স্ত্রীর সাথে ঝগড়া ফাসাদ হচ্ছে। কি জন্য হচ্ছে, কি কারণে হচ্ছে দেখেন। জি ভালো করে চেক দেন তো আব্দুল হামিদ ভাইয়ের সাথে কি আছে। আল্লাহু আকবার। বলে জিন কতগুলা জিন আছে? 2টা। দুইটাকে ধরে বন্দি করে দেন কাছার মধ্যে। বন্দি করছে? হ্যাঁ, আব্দুল হামিদ ভাইয়ের সাথে টোটাল কুফুরি কয়টা করা হয়েছে, বান কয়টা করা হয়েছে? কি বলে? একটা খুচরে 2টা বান। একটা কুফুরি দুইটা বান। আচ্ছা একটা কুফুরি দুইটা বান তুলে নিয়ে আসেন। আনছে? হ্যাঁ, ধ্বংস করছে? হ্যাঁ, আচ্ছা আব্দুল হামিদ ভাই আপনার ওয়াইফের নাম কি? নাসরিন আক্তার। আচ্ছা নাসরিন আক্তার। এই ঘরে চলে যান, এর ঘরে আছে হচ্ছে ওনার ওয়াইফ নাসরিন আক্তার। পাইছেন নাসরিন আক্তার? এই রুমেই আছে, এই রুমেই আছে ভাই। পাইছেন? হ্যাঁ, আচ্ছা দেখেন তো ওনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটু সমস্যা চলতেছে, কিসের জন্য, ওনার ওয়াইফের সাথে কোনো সমস্যা আছে কিনা। নাসরিন আক্তারের সাথে কি আছে? বলে জিন কতগুলা জিন আছে? একটা। তাকে ধরে নিয়ে এসে বাকিগুলোর সাথে বন্দি করে দেন। বন্দি করতে? হ্যাঁ, নাসরিন আক্তারের সাথে কোনো কুফরি বান করা হয়েছে কিনা দেখেন তো আমার প্রিয় সাথীগণ। হ্যাঁ, বলে কুফরি কয়টা করা হয়েছে, বান কয়টা দেওয়া হয়েছে বলেন দেখেন। বলে খুচরে একটা। কুফরি একটা। হ্যাঁ, আর বান? বানও একটা। কুফুরে একটা, বান একটা। দুটোটা তুলে নিয়ে আসেন, তুলে নিয়ে এসে ধ্বংস করে দেন। ধ্বংস করছে? হ্যাঁ, বলে কিছু নাই আর। আর কিছু নাই না? আচ্ছা আব্দুল হামিদ ভাইয়ের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যত ক্ষতি হয়েছে ক্ষতিগুলো তুলে নিয়ে আসেন। আনছে? হ্যাঁ, ওনার স্ত্রী নাসরিন আক্তারের সাথে যত ক্ষতি হয়েছে ক্ষতিগুলো সকলে তুলে নিয়ে আসেন। যারা মহিলা আছেন তারা যান, যে তুলে নিয়ে আসেন। দেখো মহিলা যারা আছে, আবার আছে, তার আগে তুলে নিয়ে আসতেছে ওনার স্ত্রীর শরীর থেকে। দেখতে পাচ্ছ তুমি? হ্যাঁ, তুলে নিয়ে আসেন। আনছে? হ্যাঁ, আনছে। আচ্ছা আব্দুল হামিদ ভাইয়ের সাথে এবং ওনার স্ত্রী নাসরিন আক্তারের সাথে যতগুলো কুফরি বান তুলছেন, ধ্বংস করছেন, এই সবগুলো একত্রে করেন, এক জায়গায় করেন এবং ক্ষতিগুলা দুজনের ক্ষতিগুলো একত্রে করেন সবগুলোর সাথে। করছে? হ্যাঁ, তো সবগুলোর কাছে ক্ষমতা সর্বদিক দিয়ে ধ্বংস করে দিচ্ছি। আমিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সব কিছু ধ্বংস হয়ে গেছে, দেখতে পাচ্ছ আবু হুরায়রা? হ্যাঁ, এবং সর্বদিক দিয়ে আগুন ধরে দিচ্ছি। আমিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। দেখো চতুর্দিকে আগুন ধরতেছে সর্বদিক দিয়ে। দেখতে পাচ্ছ আগুন ধরতেছে।
হ্যাঁ, আচ্ছা, কালো কালো হলে বলবা, হ্যাঁ? ঠিক আছে। আল্লাহু আকবার। কালো কালো হয়ে কালো কালো গেছে। গুলা মাটির নিচে দাফন করে দিচ্ছি আমি। নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখো মাটির নিচে চলে গেছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। যে আমার প্রিয় সাথীগণ, আব্দুল হামিদ ভাইয়ের সাথে যে দুইটা জিন, তারা কি নিচ থেকে আসছে নাকি কোন মানুষ কবিরাজে পাঠাইছে, নাকি তাদের লিডার তান্ত্রিক পাঠাইছে, কোনটা দেখেন তো? কি বলে হুজুরা, নিচ থেকে আসছে না কেউ পাঠাইছে? বলে তার লিডার 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 আছে এখনো? কয়জন আছে? একজন। একজন। এবং তার সাথে আরো কতগুলা আছে? তার সাথে আর নেই। শুধু লিডার আছে? হুম, লিডারকে ধরে নিয়ে এসে বাকিগুলোর সাথে বন্দি করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্দি করছে? হ্যাঁ, তোমাদেরকে কালিমার দাওয়াত দিচ্ছি, মুসলমান হইবা? কি বলে? বলে হ্যাঁ। হইবা? হ্যাঁ বলে। সত্য কথা নাকি মিথ্যা কথা? সত্যই হইবা? বলে সত্য। এটা কি এখান থেকে আমার থেকে বাঁচার জন্য বলতেছো, নাকি আল্লাহর ভয়ে বলতেছো, যে সত্যি সত্যি মন থেকে বলতেছো যে না, আমরা অনেক অন্যায় করে ফেলছি, অনেক গুনার কাজ করতেছি, আমরা এই গুনাহ থেকে আহ গুনার পথ ছেড়ে ভালো পথে চলে আসবো, ভালো হয়ে যাব, আর গুনাহ করব না, এই এই ভয়ে বলতেছো, নাকি আমি এখানে তোমাদেরকে বন্দি করে রেখে দিছি, ছাড়বো না, এটা থেকে বাঁচার জন্য বলতেছো, কোনটা? বলে এখান থেকে বাঁচার জন্য। এখান থেকে বাঁচার জন্য। তাহলে মন থেকে কালিমা পড়বা না, মুসলমান হইবা না মন থেকে? হ্যাঁ? বলেন না। আমার প্রিয় সাথীগণ, পুতুলটা মাটির নিচে দাফন করে দেন। তখন করতে